আসসালামু আলাইকুম। মঞ্জুরপুকুর কৃষি কারিগরি বাণিজ্য শুকুর আলহামদুলিল্লাহ। মহাবিদ্যালয় স্বপ্ন সোয়ারের পথে আল্লাহ পাক এইচএসসি আমাদেরকে বিএমটি 25 আরো একটা আনন্দের ক্লাসের দিনের বিদায় উপস্থিত করেছে। অনুষ্ঠান। আমাদের অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যার বক্তব্য প্রিয় রাখছেন। ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষকবৃন্দ এবং সিনিয়র ছাত্রছাত্রীবৃন্দ, 25তম ব্যাচের 2026 এইচএসসি বিএমটির বিদায় উপলক্ষে এখানে যে আমরা উপস্থিত হতে পেরেছি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা গর্বের এবং আনন্দের। আমরা সেই 12টা বছর পড়াশোনার পরে আজকে এসে ইন্টারমিডিয়েট পরীক্ষা বা এসএসসি বিএম পরীক্ষা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। এই মেয়ে, এই উঠে দাঁড়াতে, উঠে দাঁড়াও, ওইটারই সমস্যা। উঠে দাঁড়াতে থাকো। তো এটা আসলে প্রকৃতপক্ষেই একজন ছাত্রের জন্য, একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। কারণ এখানে উপস্থিত হয়েছি আমরা হলো নিজেদেরকে, এই কলেজে ভর্তি হয়েছিলাম নিজেদেরকে প্রকৃতপক্ষে মানুষ করব, প্রতিষ্ঠিত করব এবং আগামীর পথে, আগামী সাফল্যের পথে নিজেদেরকে নিয়ে যাব। তো সেখান থেকে আমাদের এই আজকের এই প্রয়াস, আজকের এই চেষ্টা, আজকের এই দিন, এই দিনটি আর কারো জীবনে দ্বিতীয়বার আসবে না। যারা হয়তো নিজেদেরকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে না, তাদের জীবনেও আর এই দিনটি আসবে না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই কৃতকার্য হোক এবং সবাই আনন্দের সাথে এবং সাফল্যের সাথে নিজেদেরকে আগামীর পথে পরিচালিত করুন। এবারে স্যারেরা অনেক কথা বলছিলেন যে আসলে পরীক্ষার পদ্ধতি তোমরা জানো পরিবর্তন হয়ে গেছে। তোমরা অ্যাডমিট কার্ড নেওয়ার পরে একটু পিছনের পৃষ্ঠায় দেখবে যে কি লেখা আছে। অ্যাডমিট কার্ডের অপর পৃষ্ঠায় লেখা থাকে আর কি, যে কি কাজের জন্য কি শাস্তি বিধান রয়েছে। পাশের জনের সাথে কথা বললে কি শাস্তি, পিছনে তাকালে কি শাস্তি, কারোর সাথে অসৎ আচরণ করলে কি শাস্তি, আর এই কাগজপাতি বের করলে কি শাস্তি। আর প্রত্যেকটা শাস্তি করে ক্লারিফিকেশন দেওয়া আছে। তো সেইটা একটু সবাই খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে যে আসলে পরীক্ষায় সিস্টেমটা কি রয়েছে, কিভাবে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। আশা করি সেটা সবাই দেখে সেইভাবে সবাই উপস্থিত হবে এবং নিজেদেরকে, তোমাদের দিকে, তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন সব তাকিয়ে আছে তোমাদের দিকে। তোমাদেরকে এনে ভর্তি করানো হয়েছে তোমরা যাতে সুনাম অর্জন করতে পারো, তোমাদের পরিচয়ে তারা যাতে আনন্দিত হতে পারে, তোমাদের সম্মানে তোমরা যে কৃতকার্যে তারা যেন আনন্দিত হতে পারে, তারা যাতে গৌরব বোধ করতে পারে। তোমাদের সাথে আমাদের আসলে নারীর সম্পর্ক, এই সম্পর্ক আসলে কখনো ছেদ হওয়ার না। যে সম্পর্ক সৃষ্টি হয়েছে সে সম্পর্ক আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক সম্পর্ক। আজ বিদায় দিনেও তোমাদেরকে শাস্তি দিতে হচ্ছে, বিদায় নিতে এসেও তোমাদেরকে শাস্তি দিতে হচ্ছে। সবকিছু একটা সিস্টেমের মধ্যে থাকতে হয়, তাই না? সিস্টেমের ব্যতিক্রম হলেই সেখানে কোনো না কোনো পানিশমেন্ট হয়ে যায়। তো এইরকম পরীক্ষার হলেও একটা সিস্টেমেটিক ওয়েতে পরীক্ষা দিতে হবে। সিস্টেমের একটু ত্রুটি হলে সে সেখান থেকে বিচ্যুত হয়ে যাবে। যে লাইনে আছো, যে রাস্তায় আছো, এই রাস্তা থেকে সবাই বিচ্যুত হয়ে যাবে। যে বলা হচ্ছে স্বপ্ন ছোঁয়া, যে স্বপ্ন ছোঁয়ার পথে যে রয়েছে সেই পথে আর এগোতে পারবে না। স্বপ্ন ছুঁতে হলে
নিজেদেরকে প্রস্তুত করতে হবে। শুধু স্বপ্ন দেখলাম আর হয়ে গেল স্বপ্ন, এইটা না। স্বপ্ন পূরণ করতে হলে নিজেদেরকে পরিশ্রম করতে হবে। শুধু আল্লাহ তাআলার কাছে চাইলেই হয় না, এর জন্য নিজেকে চেষ্টা করতে হয়, নিজেকে দোয়া করতে হয়, নিজের দান করতে হয়, তাহলেই সেই স্বপ্ন পরিপূর্ণতা লাভ করে। তো তোমাদের আগামী পথ চলা সুন্দর হোক, আনন্দময় হোক, কল্যাণকর হোক। এবং ইতি ফার্স্ট ইয়ার অনেকেই উপস্থিত রয়েছে, আরো উপস্থিত হওয়ার প্রয়োজন ছিল আর কি। যদি উপস্থিত তোমরা নিজেদেরকে যদি প্রকৃতপক্ষে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে চাও, তাহলে নিয়মিত কলেজ করতে হবে। তো আশা করি এই উপলব্ধিটা তোমাদের মধ্যে ভিতরে আসবে এবং সেই মোতাবেক তোমরা তোমাদেরকে সাফল্যের স্বর্ণ শিখরে তোমরা নিয়ে যেতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এই রুমেও কিন্তু একটা সিসি ক্যামেরা আছে। কৃষি ডিপ্লোমা পরীক্ষা হবে এখানে, যার কারণে এখানে সিসি ক্যামেরা সেট হবে। এই সিসি ক্যামেরার একদম বোর্ড থেকে শুরু করে সর্বত্র রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, বোর্ডে রয়েছে, সর্বত্র রয়েছে। সে যেখান থেকে হোক পরীক্ষা নিয়ন্ত্রণ করে দেখতে পাবে। আজকে তোমার স্যাররা সেই এখানকার পাসওয়ার্ডগুলো সবখানে দিয়ে দেবে। এই পাসওয়ার্ডের মাধ্যমে তারা যে কোনো জায়গা থেকে বসে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণ করতে পারবে। তো সেইভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, নিজেরা তোমাদের পরিচয়ে আমরা যেন পরিচিত হতে পারি, তোমাদের পরিচয়ে যেন আমরা গৌরবান্বিত বোধ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং তোমাদের সকলের সাফল্যের পূর্ণতা লাভ করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।